ধৈর্য সালাত, বিপদে আপদে ধৈর্য ধারণ করা এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। 4 নম্বরে আল্লাহর দ্বীনের সাহায্য, আল্লাহর দ্বীনের পথে কাজ করা এবং নিজের সাধ্য অনুযায়ী শক্তি অর্জন করা। 5 নম্বরে দোয়া ও কাকুতি মিনতি, সব পরিস্থিতিতে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আর দুনিয়ার কারো কাছে সাহায্য চাওয়া নিষ্ফল আপনার জন্য। আপনি যদি একজন বড় লোকের কাছে গিয়ে সাহায্য চান আর আল্লাহ যদি নারাজ হয়, তাহলে আপনি বড় লোকের দ্বারা কোনো উপকৃত হবেন না। কিন্তু আল্লাহর কাছে যদি সাহায্য চান, কোনো না কোনো ক্রমে আল্লাহ সাহায্য করবেন। আল্লাহ যদি আপনার জন্য দুনিয়ার জন্য মুনাসিব মনে করেন, ভালো করেন, তা আল্লাহ দুনিয়াতে সেই সাহায্য, সেই পাওয়াটা আপনাকে দিবেন। আর যদি দুনিয়াতে অকল্যাণ মনে করেন, সেটা দিবেন না, আপনি সফর করতে হবে, সেটা আপনি পরকালে পাবেন, ঠিক না? অথবা এমন কিছু চাইলেন আপনি যেটা আপনার জন্য অকল্যাণ করে, সেটা আল্লাহ আপনাকে দিবেন না। এই জন্য সাহায্য যখন চাইবেন, এমন কিছু চাইতে হবে যেটা আপনার দুনিয়ার জন্য কল্যাণ আসবে, আপনার পরিবারের জন্য, সন্তানের জন্য, ছেলে পরিবার পর্দা বসে রাখার জন্য, আল্লাহ হুকুম পালন করার জন্য, এসব কাজের জন্য আল্লাহ সাহায্য চাইবেন, আল্লাহ আপনাদেরকে সাহায্য দান করবেন। সাহায্যের সুফল, বিজয় ও অটলতা, প্রতিকূল পরিস্থিতিতে বিজয় লাভ এবং পা মজবুত থাকা। যে কোনো সময় আপনি সুফল পাবেন, যে বিজয়ের সময়, যে কোনো সময় প্রতিকূল পরিস্থিতিতে আপনি অটল থাকবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আপনাকে বিজয় দান করবেন, সাহায্য করবেন। অকল্পনীয় রিজিক ও মুক্তি, অভাবনীয় উৎস থেকে রিজিক এবং বিপদ থেকে উদ্ধার করবে। আপনি ইচ্ছা আপনি বলতে পারবেন না, এমন জায়গা থেকে আল্লাহ আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। আপনারা যারা পার্টি করেন, আপনাদের বন্ধুর সাথে এখন 20-30 হাজার টাকা বাজে চাকরি করে আমি 1 লাখ টাকা রুজি করতেছেন, আল্লাহ কোনখান দিয়ে দিয়েছেন? আল্লাহ কোরআনের সাথে দেখেন, মিলাই দেখেন যে এখান থেকে রিজিকের ব্যবস্থা করবেন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিককে বলেছেন যে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন যেটা তুমি কল্পনা করো না। সুবহানাল্লাহ। মানসিক প্রশান্তি ও শক্তি, ভয়ভীতি দূর হয়ে অন্তরে প্রশান্তি এবং অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে। আপনি যদি আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহর সাহায্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভয়ভীতি দূর করে দিবেন, অন্তরে প্রশান্তি দান করবেন, অভ্যন্তরীণ শক্তি আল্লাহ রাব্বুল বৃদ্ধি করে দিবেন। শত্রুর উপর আধিপত্য, অদৃশ্য শক্তির মাধ্যমে আল্লাহর সাহায্য এবং শত্রুর ক্ষতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে রক্ষা করবেন, আমাদেরকে রক্ষা করবেন। কার্যসিদ্ধি, সব পথ বন্ধ হয়ে গেলেও আল্লাহর ইচ্ছায় সফল হওয়া সম্ভব যদি আল্লাহ আমাদেরকে সাহায্য করেন। সুতরাং মুসলিম কিরাম, আমরা সবসময় আল্লাহকে সাহায্য চাইব। সামনে আমাদের আসতেছে সবে কদর, আমরা এখন তারাশ করতেছি, সবে কদরের জন্য কি আমরা লাইভ করতেছি, আদায় করতেছি। আপনারা যেই মাসটির ব্যাপারে আল্লাহ বলেছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস থেকে কদর উত্তম, কদরের রাতটা উত্তম। এখন থেকে প্রস্তুতি নেন, ওই রাতে আপনি ঘুমাবেন না, ওই রাতে আমি ইবাদত করবেন, আল্লাহর কাছে চাইবেন, খাঁটি তওবা করবেন, জীবনে গুনাহ করবেন না, আল্লাহর কাছে তওবা তিল্লা করে কান্নাকাটি করে